ফলাহারি কালী পুজো আমাদের থানে মায়ের পুজো হয়, সেই কারণে ভোগ কিনতে এসেছি। আর তার সাথে ছেলের পছন্দের কয়েকটা গোলাপ জামুনও নিয়েছি। পাড়ার দোকান তো সকলেই হয়তো এখান থেকে ভোগ কিনে নিয়ে গেছে, সেই কারণে সবই প্রায় শেষ হয়ে গেছে। তাই আমার কাছে অপশানটা কমই ছিল, যেহেতু আসতে একটু দেরি হয়ে গেছে। ভোগ নিয়ে সোজা চলে এসেছি মায়ের থানে। আমাদের এই থানে মায়ের পুজোর সময় মূর্তি বানিয়ে তারপর সেই রাতেই পুজো করে বিসর্জন করা হয়। রাত 12টায় মা থানে উঠবে, আর সন্ধ্যে থেকে এখন চলছে মায়ের মূর্তি বানানোর কাজ। আর এই যে মায়ের থান, এখানেই পুজো হবে। ভাবছো তো সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি? প্ল্যানটা খুব হঠাৎ করেই হলো, তাই তোমাদেরকে জানানো হয়নি। এখন তো অনেকটাই সকাল, তাই অনেককেই মর্নিং ওয়াক করতে দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল রায়গঞ্জ। রায়গঞ্জে আমার দিদির বাড়ি। যেহেতু স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে গেছে, তাই বাচ্চাদেরকে নিয়ে আমি আর আমার বৌদি এসেছি দিদির বাড়িতে। এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর এদিকে দিদি বানিয়ে দিল চা। এখন তো সকাল 8:30 মতো বাজে। আমার ছেলে আর আমার দাদার 2 মেয়ে, যা হয় ভাই বোনদের মধ্যে সবসময় যেমন আদর মিল, সেরকমই খুনসুটি লেগেই আছে। ওদের ছোটবেলাটা দেখলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যদিও আমাদের ছোটবেলা আরো সুন্দর, আরো সবুজ ছিল। আর এই যে আমার দিদি রান্নায় ব্যস্ত। এই তোরা এসে একদম ফোন নিয়ে বসে গেছিস, চল মানসি ডাকছে, কি একটা দিবে বলছে, যা যা। বাড়িতে ফোন দেখতে পাই না তো, এখানে এসে সব সময় ফোন। চলো তোমাদেরকে নিয়ে যাই আমার দিদির ছাদ বাগানে। ওর ছাদে এত গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছ এত সুন্দর, এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে যে অসাধারণ লাগে। চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাবে ওর এই ছাদ বাগানে এলে। অনেক রকমের জবার গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছেই প্রচুর ফুল ফুটে রয়েছে। এই যে একটা সাদা জবার গাছ, দেখো কত ফুল ফুটে রয়েছে, একদম গাছ ঝেঁকে ফুল রয়েছে। পুরোটা গাছ তো দেখানোও যাচ্ছে না। আর এই দেখো লাল জবা, ফুলগুলো দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ যত্নের ফলন। এই দেখো টগর, এটাকে ঠিক টগর বলে কিনা আমি জানি না। এই যে পঞ্চমুখী জবা, লাল থোকা জবা, তারপর এই দেখো কত ফুটে রয়েছে। এখানে রয়েছে বেলি, এই যে অপরাজিতা বা নীলকণ্ঠ, যাই বলো না কেন, পুরো গাছ ভরে রয়েছে ফুলে। এই জবা ফুলটার নাম চন্দনা জবা। আর তার সাথে এদিকে দেখো মিষ্টি কুমড়োর গাছও উঠেছে, আর এদিকে একটা ফুলও ফুটে গেছে মিষ্টি কুমড়োর। অসাধারণ লাগে আমার কাছে ওর ছাদ বাগান। আর এই ছাদ বাগানে এলে এত ফুল দেখলে ফুল না তুলে পারা যায় বলো। সাথে করে ঠাকুরের জন্য ফুল তোলার ঝুড়িটাও নিয়ে চলে এসেছি। নিচে হাতে গাছ থেকে এরকম ফুল পাড়তে, বিশেষ করে ঠাকুরের পুজোর জন্য কী যে ভালো লাগে। কার কার এরকম আমার মতো এরকম গাছ থেকে ফুল পাড়তে ভালো লাগে, কমেন্টে অবশ্যই জানাবে।
কত ফুল ফুটেছে রে, এত জবা। ও ডেলি এত ফুল নিয়ে পুজো করতে পারে বল? কত ফুল দেখ, কত জবা। ওই সাইডেও তো আছে দুটা। হ্যাঁ আরো আছে, অনেক আছে। হ্যাঁ তো সবগুলো তুলে নাও না। এত জবা দিয়ে তো পুজো হয়ে যাবে, সিংহাসন একবারে ভরে বেঁচে যাবে। তারপরে তো আরো ফুল আছে ওখানে, কত ফুল। হ্যাঁ জবাতেই তো আরো কত আছে, ওদিক তো তোলাই যাচ্ছে না। মানে সিংহাসন ভরে একেবারে দারুণ পূজা হবে। আর ফুল কিনতে হয়, কেনা ফুল, গাঁদা ফুল কিনি। উপরে এগুলো তো হাত যাবে না, ভেঙে যাবে ডাল টানলে। দেখো কত ফুল, এক ঝুড়ি জবা। অন্য ফুল তো বেশি তুলিনি, কারণ এত ফুল সিংহাসন এতেই ভরে যাবে। কি খাচ্ছিস রে তোরা? কে দিল? কে দিল আজকে? ওদিকে দিদিরও রান্নাবান্না চলছে। পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে, ট্যাংরা মাছের ঝাল করবে বলল, মাগুর মাছের ঝোল করবে, সাথে ডাল, সবজি, চাটনি তো আছেই। গাছের অত ফুল দেখলে আর সেই ফুল দিয়ে যখন পুজো করা হলো, তখন সিংহাসনটা কেমন লাগছে একবার দেখবে না। এত ফুল দিয়ে পুজো করতেও যে কি ভালো লাগে। সিংহাসনটা দেখো ফুলে ফুলে একদম ভরে রয়েছে। ঠাকুরগুলোকে দেখাই যাচ্ছে না, ফুলের আড়ালে ঠাকুরগুলো ঢেকে গেছে। এত সুন্দর লাগছে সিংহাসনটা। সব থেকে বড় কথা, নিজের গাছের ফুল, নিজের যত্নের ফলন, আর সেই ফুল নিজের হাতে পেরে ঠাকুরের পায়ে অর্পণ করার মধ্যে একটা আলাদা শান্তি, আলাদাই ভালো লাগা কাজ করে। ফুলগুলো সিংহাসনের শোভা এতটাই বাড়িয়ে তুলেছে যে দু চোখ জুড়িয়ে যাচ্ছে। এখান থেকে চোখ সরানো দায়। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, আমার দিদি আর এই যে আমার বৌদি। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। পরের দিনের ব্লগে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটি এখানেই শেষ করি। লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।